হ্যালো বন্ধুরা, আমি সজল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজ আমি তোমাদের জন্য মাদার টেরেসার একটি পেন্সিল স্কেচ নিয়ে এসেছি। মানবতা আর সেবার প্রতীক মাদার টেরেসার মুখ আজ আমি আমার ক্যানভাসে ফুটিয়ে তুলব। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, ড্রয়িংটি করার জন্য এখানে যে সমস্ত ড্রয়িং মেটেরিয়ালস আমি ব্যবহার করেছি সেটি হলো হ্যান্ডমেড আর্ট পেপার, সাথে 2B 4B গ্রাফাইট পেন্সিল আউটলাইনটি করার জন্য। প্রথমেই আমি চোখ আঁকা থেকে শুরু করেছি। চোখের আউটলাইনটি ঠিক যেভাবে বাঁদিকে রাখা রেফারেন্স ড্রয়িংয়ে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবে আমি করার চেষ্টা করছি। আজকের টেকনিকটি ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিক। এটা সম্পূর্ণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ওপর নির্ভর করেই করা হয়। দেখো, ঠিক যেভাবে ছবিতে অর্থাৎ রেফারেন্স ড্রয়িংয়ে দেখা যাচ্ছে, ঠিক সেভাবেই আমি আমার ক্যানভাসে ড্রয়িং পেপারে এইভাবে আউটলাইনটি করার চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই এখানে কিছু মিস্টেক হতে পারে, তার জন্য তোমরা রাবার ইউজ করতে পারো। তো দেখো, এখানে নাকের পাশে যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজের আউটলাইন এবং মুখের আউটলাইনটা আমি এইভাবে করলাম। এরপর ঠোঁটের আউটলাইনটা আমি করছি ঠিক এইভাবে। ঠোঁটের উপরি অংশ করার পর নিচের পোর্শনটাকেও আমি ঠিক একই রকমভাবে এখানে করলাম। ঠোঁটের নিচে থাকা যে সমস্ত ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোকে আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাদার টেরেসার মুখের এই শান্ত অভিব্যক্তিটা যেন গভীর ভালোবাসায় ভরা। তার চোখের দৃষ্টিতে একটা অন্যরকম মায়া রয়েছে, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আজ আমি সেই মায়াবী মুখটি আঁকছি, যেখানে ফুটে উঠেছে সেবা আর মানবতার এক অন্যরকম গল্প। মাদার টেরেসার এই মুখ শুধু একটা ছবি নয়, এ যেন এক জীবন্ত প্রতিচ্ছবি, যা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার আসল মানে। মাদার টেরেসার জীবন আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করতে হয়, কিভাবে ভালোবাসার আলো ছড়িয়ে দিতে হয় সবার মাঝে। এখন আমি মাদার টেরেসার হাতের আঙুলটা এঁকে নিচ্ছি। বাঁদিকে থাকা রেফারেন্স ড্রয়িংয়ে যেমনটি দেখা যাচ্ছে আর কি, হাতটা জোর করা অবস্থায় রয়েছে। তো এই পজিশানটাকে করার সময় আমি হাতের আঙুলের ওপরিভাগ থেকে এটা আউটলাইনটা করছি, এবং ঠিক যেভাবে বাঁদিকে থাকা রেফারেন্স ড্রয়িংটা আছে ঠিক সেভাবেই আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে হালকা হালকা করে এবং আস্তে আস্তে করে এই আউটলাইনটা করে নিচ্ছি। হাতের আঙুলগুলোর সাথে ওখানে থাকা যে ডিটেলসগুলো রয়েছে, যেমন যে ভাঁজগুলো রয়েছে, হাতের রিঙ্কলসগুলো রয়েছে সেগুলো, এবং হাতে থাকা যে মালাটি রয়েছে তার ক্রুশ এবং বাকি পোর্শনসগুলো, দানাদার গোলাকার অংশগুলো, সেগুলো আমি ঠিক এইভাবে পেন্সিল দিয়ে এখানে করে নিচ্ছি। পরে যদি মনে হয় এর পজিশনসগুলো ঠিক করার প্রয়োজন আছে, সেটা করে নেওয়া যেতে পারে। তো মোটামুটি এইভাবেই এখানে আউটলাইনটা করে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও পেতে অবশ্যই বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশানস তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমাদের কী রকম ড্রয়িং ভিডিওর প্রয়োজন আছে সেটাও কিন্তু তোমরা নিচে দেওয়া কমেন্ট অপশানে আমায় কমেন্ট করে জানাতে পারো। আর এখন থেকে তোমরা তোমাদের পছন্দসই ছবি বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে ড্রয়িং করাতে পারো। এটা করা খুব সহজ। ডেসক্রিপশানে বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে যাবে এবং মেলে তোমরা তোমাদের পছন্দের ছবি সেন্ড করবে। আমি সেই ছবি বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে আঁকার চেষ্টা করব। বন্ধুরা, এখন ড্রয়িংটির আরও যে ডিটেলস পোর্শনসগুলো রয়েছে, ভাঁজগুলো রয়েছে, আউটলাইনগুলো রয়েছে, সেগুলো দেখে নিচ্ছি। ঠিক এইভাবে শাড়ির ভাঁজের আউটলাইনটা আমি করে নিলাম, এবং ওপরে থাকা কোটের যে বোতামটি রয়েছে সেই বোতামের আমি শেপ এবং আউটলাইন ঠিক এভাবে করছি। পরে যখন এটার ওপর কালার কম্বিনেশানস আমি অ্যাপ্লাই করব, তখন এইগুলোকে আরও একটু ঠিক করে নেব ডিটেলসে কাজ করার সময়।
আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।